ভেবেছিলাম এবার গার্ডেনে কোনো আলুই লাগাবো না। আরে ভাই, সব সালনে জিরাই হচ্ছে আলু। আলু না লাগলে কি হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা রাখছি আপনারাও সবাই অনেক ভালো আছেন। আসলে এবছর প্ল্যান করেছিলাম যে গার্ডেনে কোনো আলু লাগাবো না, কারণ প্রত্যেকটি সাইডে আমি আলাদা আলাদা করে প্ল্যান করে রেখেছি যে কোন পাশে আমি কি দেব। আর এবার বেশিরভাগই হচ্ছে লতালো ধরনের যে গাছ, তা আমি গার্ডেনে করতে যাচ্ছি। আশা রাখছি আপনাদের সাথে সব শেয়ার করব। তো সেই পারপোসে ভেবেছিলাম যে আমি আলু লাগাবো না। আপনারা সবাই কম বেশি জানেন প্রতি বছর আমার গার্ডেনে আমি টাবেও আলু করি, এবং আমার ঘরের বাহিরে যে একটি জায়গা আছে যেখানে আপেল গাছ এবং প্লাম গাছ, তার নিচে যে অংশ সেখানে আমি আলুর ফলন করি। কিন্তু সেই অংশ থেকে আমি সব আলু একেবারেই তুলে ফেলেছি। সেখানে কোনো আলু এবার লাগাবো না, কারণ সেই অংশটিতে আমি অন্য কোনো ফলন করব। কিন্তু চিন্তা করে দেখলাম ভাই, যে গার্ডেনিংয়ে যদি কোনো আলু গাছ না থাকে বা অল্প পরিমাণে আলু যদি না লাগাই, কেন যেন ভালোই লাগে না। তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি যে আমি আমার গার্ডেনের কোন পাশে অল্প একটু জায়গায় আলু লাগাতে যাচ্ছি। চলুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভিডিওর আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। আরও একটি কথা, তা হচ্ছে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এতে করে আপনারা যারা নতুন, ঘরের আলু থেকে কিভাবে আলুর ফলন করা যায় তার অনেক আইডিয়া আপনাদের কাছে চলে যাবে। তো চলুন, আমি শুরুতেই দেখাচ্ছি যে আমি কি ধরনের আলুর ফলন এবছর করতে যাচ্ছি। এই হচ্ছে এখানে আমি আলু লাগাতে যাচ্ছি। অনেকেই আলুর ফলন করে গার্ডেন সেন্টার থেকে আলু কিনে নিয়ে আসে, যেখানে রুট হয়ে যায় সেই ধরনের আলু তারা লাগায়। তো আমি আর সেই কাজ করিনি। আমি যে ঘরে খাওয়ার জন্য নিয়ে আসি সেই আলু আমি লাগাচ্ছি, কারণ আমি গার্ডেন সেন্টার থেকে যদি কিনে আনি, আমি কিন্তু নিজেও জানবো না যে এটি কোন জাতের আলু, কারণ এত বেশি এক্সপিরিয়েন্সড আমি না যে আমি সেটি দেখে বুঝতে পারবো। আমি শুধু কিছু কিছু আলু চিনি। তো সেই হিসেবে চিন্তা করলাম যে না, রিস্ক নেব না, যেহেতু গার্ডেনের একটি পাশে আমি আলু করব, তাছাড়া আলুর ফলন একেবারেই করতে চাচ্ছিলাম না। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কি ধরনের আলু লাগাচ্ছি। আমি এখানে 3 ধরনের আলু একটি পটে লাগাবো। তার ভিতর ওয়ান অফ দ্য বেস্ট যা হচ্ছে, এই যে আমি একটু দেখাচ্ছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আলুর টেক্সচারগুলো দেখে। এই যে একটি আলু, আপনারা একটু দেখুন যে ভেতরটি হচ্ছে হলুদ রঙের। তারপর আমি আরো একটি আলু দেখাচ্ছি। এই যে দেখুন, এটি হচ্ছে সাদা, তবে খুবই টাইট যেটি। এরপর এই যে আরেকটি আলু আমি দেখাচ্ছি, এটি হচ্ছে সাদা এবং হলুদের মাঝামাঝি, খুবই টাইট প্রকৃতির আলু। তো ওয়ান অফ দ্য বেস্ট যে পটেটো তা হচ্ছে রয়্যাল জার্সি। এই যে এটি আমি আপনাদের সাথে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি গরুর মাংস রান্না করেন, যতক্ষণ মাংস রান্না করবেন ততক্ষণ এই আলুটিও রান্না করতে পারবেন। আমাদের বাংলাদেশের একেবারে অরিজিনাল যে আলু হয়, খুবই টাইট, সেটি হচ্ছে এটি। আশা করি কালারটি দেখেই বুঝতে পারছেন। আর বাকি যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ব্রিটিশ পটেটো, খুবই 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 ভালো, যা হচ্ছে বেবি পটেটো নামে পরিচিত। খুবই টাইট। আমি অলওয়েজ এটি দিয়ে ভর্তা খাই, তরকারি খাই, এবং এই যেটি হচ্ছে রয়্যাল জার্সি, এটি দিয়েও আমি বেশিরভাগ আলুর ভর্তা খাই এবং গরুর মাংসতে দিই। খুবই টেস্ট। আর এটি হচ্ছে সালাদ পটেটো, যা হচ্ছে উইকলি এক কোম্পানির ওয়ান অফ দ্য বেস্ট পটেটো হচ্ছে, আমি বলবো এটি রয়্যাল জার্সি। তারপর হচ্ছে এই বেবি পটেটো, এবং এই যে আপনারা সালাদ পটেটো দেখছেন, এটিও হচ্ছে বেবি পটেটো। এই 3টি আলুই হচ্ছে টাইট। বাকি যে আলুগুলো আমরা সব থেকে নিয়ে আসি, তা রান্নার পরপরই একেবারে তরকারি মাখিয়ে যায়, গলে খুবই বিশ্রী অবস্থা হয়। সে ব্যাপারে আমি ভাই একেবারে রিস্ক নিতে চাচ্ছি না। যেহেতু গার্ডেনের একটি পাশে আলু লাগাবো, সেই হিসেবে কেন রিস্ক নিব। তাই একটি পটে আমি আলু করব 3 ধরনের আলু। এই যে দেখুন, আমি ঘরে যে খাওয়ার জন্য আলু নিয়ে এসেছি, সেই আলুতে ঠিক এমনই রুট হয়ে গেছে, গাছ বের হয়ে যাচ্ছে। তো এখন যদি এই আলুগুলো মাটি পায়, খুব সহজেই গাছ হবে। তো চলুন আমরা আলু লাগাতে চলে যাই।
আলু গাছটি আমি লাগাবো হচ্ছে আমার গার্ডেনে যে পাশে আপনারা ছোট ছোট টমেটো দেখেছিলেন, গত বছর করেছিলাম চেরি টমেটোস। আর এখানেই ছিল হচ্ছে সূর্যমুখী ফুল এবং পালং শাক, তারপর ছিল কচু শাক। তো সে পাশেই আমি হচ্ছে আলু লাগাতে যাচ্ছি বড় একটি পটে। আর এই যে সেই টাব যেখানে হচ্ছে আমার অজস্র কচু হয়েছিল, আপনারা দেখেছিলেন কচু গাছ। আর এখানে আমি সিম গাছ করেছিলাম, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তো এখন হচ্ছে কথা যে আমি অনেক বড়সড় একটি পট নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই পটের ভিতরে আমি আলুর ফলন করব। তো এখন এগুলি যেহেতু অনেক বড় বড় পট, তো এই পটগুলো চাইলেই কিন্তু মুভ করা যায় না এবং অনেক বেশি হেভি হয়ে যায় মাটি দেওয়ার পর, অনেক কষ্ট। তো শুরুতেই আমি আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। এই যে দেখুন, আমার গার্ডেনের এই পাশটি পুরোই কিন্তু হচ্ছে স্ল্যাব রয়েছে। এই যে দেখুন, একেবারে এক মাথা থেকে নিয়ে আরেক মাথা পর্যন্ত শুধু স্ল্যাব। তো এইগুলো একেবারে নোংরা হয়েছিল। গতকালকেই আমি পানি দিয়ে, আমাদের লিকুইড সোপ দিয়ে ঘষে ঘষে ক্লিন করেছি। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন, আপনারা দেখলেই বুঝবেন যে গ্রিন ফাঙ্গাল পড়েছিল, তার মার্কও রয়ে গেছে। আমি অনেক কষ্ট করে এগুলো ঘষে ঘষে ক্লিন করেছি, কারণ ঠান্ডায় একেবারে সবুজ কালারের হয়ে গিয়েছিল। মাশাল্লাহ, এখন আশা রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে ফকফকা সাদা হয়ে গেছে। আসলে এটি করার আমার এটিই উদ্দেশ্য ছিল যে আমি কিন্তু খুব সহজেই এগুলো পরে ক্লিন করতে পারবো না পটগুলো সরিয়ে, তাই আমি আগেই ক্লিন করে নিয়েছি। তো এখন চলুন আমরা যেখানে আলু দিতে যাচ্ছি তা দেখাচ্ছি। এই যে ওই শেষের পটটিতে আমি আলু দেব, কারণ মেন মাটিতে আমি দিচ্ছি না। মেন মাটিতে অনেক বেশি প্ল্যান আছে কোথায় কি লাগাবো, তাই আলুর যেহেতু শখ, ভাই গার্ডেনে সব থাকবে, আলু কেন থাকবে না? আলু কি দোষ করলো রে ভাই? তাই ওই পটটিতে আমরা আলু দিতে যাচ্ছি। তো আমি যে কাজটি করতে যাচ্ছি, আমি আলুগুলো শুধু এভাবেই মাটির উপরে এই যে দেখুন বসিয়ে দিচ্ছি, মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা সবাই জানেন প্লেন আসা যাওয়া করতেই থাকে, তার জন্য অনেক বেশি দুঃখিত আছি। আসলে আলু লাগানোর কোনো নিয়ম আছে কিনা আপনাদের কাছে জানা থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি কখনোই কোনো নিয়ম ফলো করিনি যে আলু গাছ লাগানোর কোনো পদ্ধতি আছে নাকি। আমি বরাবরই ঠিক এভাবেই লাগিয়েছি, সফলতাও পেয়েছি 100%। তারপরেও যদি আলু গাছ লাগানোর কোনো নিয়ম থেকে থাকে প্লিজ আমার সাথে আপনারা শেয়ার করবেন। একবার আমিও ট্রাই করব যেন আমিও সফলভাবে, দারুণভাবে কিছু শিখে করতে পারি। তো যাই হোক, আমি হচ্ছি এই যে এভাবেই দেখুন মুখগুলো উপরের দিকে দিয়েছি, আই মিন যেখানে মাথাগুলো বের হয়েছে, আই মিন যেখানে আলু গাছের রুটগুলো বের হচ্ছে, একটু জাস্ট মাটির নিচে প্রেস করে করে দিচ্ছি। আর এই যে দেখুন দেখাচ্ছি, আমি পুরো পটটি ভরে দিয়েছি আলু দিয়ে। কত দারুণ লাগছে তাই না? অসাধারণ লাগছে, খুবই চমৎকার লাগছে। তো এখন আমরা যে কাজ করব, আমরা কিন্তু আলু গাছ লাগালে পরিমাণে একটু বেশি মাটি উপরের দিক থেকে দিতে হয়, আশা রাখছি তা আমরা সবাই জানি। তো এখন এর উপরে আমি একেবারে ধরে মাটি এভাবে দিয়ে দিব। এই যে দেখুন, কারণ আমাদের কিন্তু অনেক পরিমাণে মাটি দিতে হয় আলু গাছের জন্য। তো আমি সবগুলো মাটি দিয়ে আলুগুলোকে ঢেকে দিব, এই হচ্ছে আমাদের কাজ। এই যে দেখুন, এই তো সম্পূর্ণ পটটি আমরা মাটি দিয়ে ঢেকে দিয়েছি। আসলে উপরের দিক থেকে যত বেশি মাটি দেওয়া যায় ততই ভালো, কারণ আলুর এই শিকড় নিচ দিক থেকে হতে অনেক সময় লাগে। তারপর গাছগুলো ওঠে, আলু গাছের উপরে যদি মাটি বেশি থাকে গাছগুলো খুব বেশি পোক্ত হয়ে ওঠে। এটাই ভাই আমি জানি, বিক্রমপুরের মেয়ে তো। এই তো দেখলেন যে আমরা আলু লাগিয়ে চলে আসলাম, আর তেমন কোনো তাকঝামো নেই। আপনারা চেষ্টা করবেন যারা আলু লাগান, জাস্ট আলুগুলো একটু ঠান্ডা জায়গায় রেখে দিলেই দেখবেন যে আলু গাছ থেকে এমনিই শিকড় বের হয়ে যাচ্ছে, আই মিন যে উপরের মুখগুলো বের হয়ে যাচ্ছে। তাছাড়া ঠান্ডাতেও রাখতে হয় না, ইউকেতে এত ঠান্ডা। আপনারা আলুর বাস্কেটেও যদি আলু রেখে দেন, আমি যেমন আলুর বাস্কেটেই ফেলে রেখেছি, আমার 4টি পার্ট রয়েছে, আমি একেবারে নিচের পার্টে আলুগুলো ফেলে রেখেছি, যে আলুগুলো আমি খাবো
তো অটোমেটিক আমাদের এই মুখগুলো বের হয়েছে, তাই আমি দিয়ে দিয়েছি। বেসিক্যালি আরও অল্প ছিল, কিন্তু দেখলাম যে আরও কিছু আলুতে এমন মুখ চলে এসেছে, তো সেইগুলো সহ আমি আসলে কেটে মাটির নিচে দিয়ে দিলাম। এখন দেখি যে গাছ কিভাবে হয়, কারণ আলু গাছ আপনারা লাগাতে পারেন একেবারে নভেম্বর ডিসেম্বর থেকে। আর এখন তো ভাই ফেব্রুয়ারিও শেষ চলে গেছে, আর আগামীকালকে থেকে শুরু হতে যাচ্ছে মার্চ মাস। তো আপনারা চাইলে এখনও আলু লাগাতে পারেন সামারের জন্য। ট্রাস্ট মি, আপনারা সামারে ভরপুর আলু এই পর থেকে খেতে পারবেন। তো বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।